এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গার্ডেন রিচের অরবিট রয়্যাল রাজা সন্তোষ রায় রোডের আবাসনে চুরির ঘটনা এবং সেখানে অমিত সিং নামক এক ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর হীরের গয়না চুরির অভিযোগ কিন্তু আনা হচ্ছে, যার বাজার মূল্য ছিল প্রায় 1 কোটি টাকা। 24 তারিখ চুরি হয়, তারপর নিজেরাও না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়। 23 তারিখের মধ্যে ডায়মন্ড সহ আরো বিপুল সামগ্রী উদ্ধার হয়। মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়। প্রায় 2 বছর ধরে ধীরে ধীরে সরানো হয় কিছু কিছু জিনিস এবং তা বিক্রিও করা হয়। কিছু নিজেদের কাছে ছিল 6 জন পরিচারিকা, বাকি 5 জন এমন যাদের কাছে কিছু বিক্রি করা হয়, গ্রেপ্তার করা হয় এবং হীরে সহ সোনার গয়না, রূপোর সামগ্রী সবকিছুই তাদের কাছ থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বাচ্চার আয়া প্রধান চক্রী হাউসকিপিং স্টাফকে কিন্তু আটক করা হয়েছে। বাকিদেরকে তারপরে শুরুতে মানে ছোটখাটো জিনিস দিয়ে দেখতে পারেন। শুরুতে কোনো সিলভার কয়েন, সিলভার চামচ, যেগুলোর প্রতি মানে এদের নজরটা কম যায় এরকম। এবং এরা মানে এদেরকে ডিসিভ করার জন্য এমনও করেছে যে কানের দুল যেরকম চুরি করার পরে দে অলসো প্রকিউরড ইমিটেশনের কানের দুল, যেটাকে তারা ওই বক্সের মধ্যে রেখে দিয়ে, যাতে অ্যাজিক মানে মালিক চট করে বুঝতে না পারে যে আমাদের জিনিসটা চুরি। না, আমি বলছি ধরুন বাড়িতে থাকতো এই জিনিসগুলো, তো আলমারি বা একটা সিক্রেট জায়গায় থাকতো। এনারা সবাই অনেক দিন ধরে বাড়িতে কাজ করতেন, তো দে হ্যাভ সার্টেন অ্যামাউন্ট অফ ট্রাস্ট আপন দেম। তো সেই জন্য ওনাদের বাড়িতে সমস্ত জিনিস অপারেশন করে আলমারির থেকে জিনিসপত্র খোলা নামানো করা এনারা করতেন। ঘরের মানুষ হয়ে অলমোস্ট 2 বছর। আর এরা কি মানে 2 বছর ধরে কাজ করছে, যা আপনারা রিকভারি করেছেন সেটা একটা বাড়ি থেকেই চুরি করেছে? একটা বাড়ি থেকেই চুরি করেছে, মানে ধীরে ধীরে, মানে হ্যাঁ, ওভার দ্য পিরিয়ড অফ 2 ইয়ার্স। তোমাদের বাড়ি কোথায়? ওনার বাড়ি হলো গার্ডেন রিচের মেডিয়াপুরে থাকেন। টোটাল র্যাকেটটাই কি গার্ডেন রিচের নাকি? না, আলাদা আলাদা জায়গা আছে। আচ্ছা, কেউ আছে কুলতলির থেকে আছে, কেউ গার্ডেন রিচ থেকে আছে, কেউ বজবজে আছে, মহেশতলায় আছে। তারপরে যারা রিসিভার অফ দ্য স্টোলেন আর্টিকেলস, রিসিভার অ্যান্ড সাবসিকুয়েন্ট ডিলার অফ দ্য স্টোলেন আর্টিকেলস, তারা আছে। কেউ মেডিয়াপুরুজের, একজন আছে পশ্চিম মেদিনীপুরের, 2 জন আছে, 3 জন আছে পশ্চিম মেদিনীপুরে, তারপরে একজন আছে গিরিশ পার্কের। এদের পাস্ট কিছু রেকর্ড আছে, মানে সেটা আমরা দেখুন, আমরা দক্ষিণ 24 পরগনা মানে বিভিন্ন জায়গা থেকে তো অ্যাসেম্বল আমরা জিনিসগুলোকে রিকভার করেছি। ইনভেস্টিগেশন ইন দিস কেস ইজ স্টিল অন, আওয়ার ইন্টারোগেশন উইল কন্টিনিউ। আমরা আজকে এদের সবার মানে পুরো ফুল পিরিয়ড পিসির জন্য আমরা এই করবো, কোর্টের কাছে প্রেয়ার করবো এবং লার্নেড কোর্ট যেভাবে আমাদেরকে পারমিশন দেবেন সেই পিসি পিরিয়ডে আমরা সাবসিকুয়েন্ট সমস্ত জিনিস এদের মধ্যে কীভাবে এই র্যাকেটটাকে অর্গানাইজ করেছে, কত দিন ধরে চুরি করেছে, খালি এটাই চুরি করেছে না, আরও কিছু আছে ফার্দার, এবং এই এলাকায় আরও যে সমস্ত চুরিগুলো আছে সেগুলোর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা সেগুলো আমরা অবশ্যই খতিয়ে দেবো। আপনারা ফার্স্ট কাকে অ্যারেস্ট করলেন? ঝুমা দাসকে আমরা ফার্স্ট অ্যারেস্ট কবে আছে? কালকে। কালকে হয়েছে। সমস্ত অ্যারেস্ট আমরা 30 তারিখে করেছি। তোমাকে কোথা থেকে অ্যারেস্ট করলেন? ওনার বাড়ি থেকে। আর বলছি যে এই যে গয়নার দোকানের কথা বলেছেন 5 জন, এই গয়নার দোকানটা কোথায়? গয়নার দোকানগুলো এখন আমরা দেখুন ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা বলছি না, কারণ উই হ্যাভ স্টিল সাম গুডস অ্যান্ড আর্টিকেলস টু রিকভার। এগুলো কি এই চত্বরে, এই থানার চত্বরে? না, এই না, এই চেতলা থানা এলাকা না? দেখুন আমরা আর ডিটেইলস এই ব্যাপারে বলতে পারবো না। আচ্ছা, নিজে ঝুমা দাস বা তার সঙ্গে যারা ওনার বাড়িতে কাজ করতেন, ওনারা কি মানে একটা পরিকল্পনা করি সব একই বাড়িতে কাজ করতেন? হ্যাঁ, মানে সবাই দেখুন একই বাড়িতে কাজ করছিলেন এবং একটি এজেন্সির মাধ্যমেই এরা সবাই রিক্রুটেড হয়েছিল। আচ্ছা। আমরা সেই এজেন্সিকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি যে কি ভেরিফিকেশন করা হয়েছিল এদেরকে রিক্রুট করার জন্য, বা ফার্দার এদের কোনো কাস্ট ছিল কিনা সেগুলো ওরা ভেরিফাই করেছে কিনা সেগুলো আমরা জানবো। আমরা বুঝতে পারবো যে এদেরকে পরিকল্পনার মাধ্যমে রিক্রুট করা হয়েছিল কি হয়নি। যদি সেটা হয়ে থাকে, যারা সংশ্লিষ্ট যে এজেন্সি আছে তা সেখানেও আমরা কিন্তু আমাদের তদন্তে